আপনাগুলো আজ যে নতুন একটা রেসিপি শেয়ার করব। আমি আগে কোনোদিন করি না, আজ যে প্রথম করতেছি। তারপরে আপনাগুলোকে শেয়ার করতেছি, কেরম হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু আপনাগুলো আজ যে শেয়ার করবো সাকু দিয়ে কেমনে পাপড় বানাইছি ওই ভিডিও ইয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হইব, নাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন। কিন্তু আরে আপনারা বানাই খাইতে নাইতেন না, কোনো টানাটানি না করে ভিডিও দেখতে চান। মাইয়া শাকু খাইব কইছে, এটালে শাকু ভিজাইছি। মাইয়া আর শাকু এগুন খায় না, শাকু এগুন কি আর হালাই দিমুনি। এগুনতে 3-4 দিন ফ্রিজরাই ভালা করি নরম করি লইছি। আবার হুকনা হুকনা ফ্রিজরাই ন জলদি ভিজাই তো ফ্রিজও রাখছি। তারপর নরম হইছে আর এগুনতে ভালা করে মিশ করি বাড়ি লইছি। বাড়ি টাড়ি তারপরে এটার লগে সামান্য একটু লবণ আর ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা মিশাই দিয়েন। আর ঘরে ম্যাগি মশলা আসিল না, আর নুডলসের মশলা মিশাই লইছি, যাতে পাপড় বাজনের হর খাইতে ভাল লাগে। তো বাড়ি লইলে হইতো না, বাড়ি টাড়ি এডিরে ভালা করে জাল দি লইতে হইব চুলার উপরে রাই। বাডনের হরাই জল একটু দিই, তারপরে এটিরে গড়াই উতরাই লইছি। এগুলি নামানোর সময় এমন ভাবে নামাইবেন, বেশি ভারীও না বেশি হাতলও না। আমি বেশি সাকু এটার লাই বড় একখান থাল বিছাই লইছি দেওনের লাই। সাকু দেওয়ানোর আগে থালি আনো বেড়ায় সরষের তেল বালা করে মাখি লইতে হইব, নইলে এডি আবার শুকাই গেলে উঠতো চাইতো না। যাই হোক সরষের তেল মাখি লইছি। এবার ছোট চামিচ একখানো করে অল্প অল্প করে কদ্দুর দিমু, ছোট ছোট করে দিমু, কারণ এটি তেলের উপরে দিলে আবার হুলি উঠবো, হুলি উঠি বড় হয়ে যাইব। আর দিতেছি উড়ো থাল একখানো ছোট ছোট করে দিতেছি। তবে আর এই থালো হইতো না, আরো 2-3 কেন থালো দেওয়ান লাগবো। এক তালে 8 টন এত রাজ্যের দিটি এগুলি রোদের ভিতরে শুকান লাগবো, যেহেতু আঙ্গো ছাদে 3 তালার উপরে ছাদ, এত উপরে এটি চেঁচে নেওয়া সম্ভব ন। আরো থাল একখান 2-3 কেন থাল হইছে, এই 2-3 কেন থাল লইছে এসান উডাই সম্ভব হইতো না। তো এটালে বলে আমি ডেকসি ওকের ভিতরে জল দিই, এরপর জলের উপরে থাল এগুলি বইয়াই দিমু, একখান করে বইয়া টানাই লই। তারপরে আলো করি লই আলামু উডাই বেগগুলি এক থালো উডাই লই। তো এক থালো করে শুকাই লমু বালা করি। চিনি কত রাজ্য রয়েছে অন্য দেওয়ানো শেষ হয় না, কদ্দুর করে দিতে সময়ও লাগে। তো কদ্দুর করে দিতে আসি, দেখছেন কত সময় লাগে দিতে। যে কোনো কাজ করতে কত কষ্ট। তবে এসব টুকিটাকি বানানি অবসর সময় করণ ছাড়া করণ যায় না। অবসর একটু সময় টময় হলে তো টুকিটাকি বানাই আর কি। যাই হোক আন্নাগুলোকে বকরা হিটতে এতক্ষণে যাই দি শেষ করতে পারছি। বাবুরে বাবু কত সময় লাগে। এবার দেখছেন ডেক্সির উপরে রাইডা এডিরে হুয়া লাইছি ভালা করে আগুনের তাপে শুকা লাইছি, কারণ রোদ দিতে হইলে আবার ছাদও চেঁচাই না এমন কত কষ্ট করি উঠুই না আমি শুকান লাগতো 3-4 দিনে শুকাইতো। আরো যে শীতকালে রোদ সহজে শুকাইতো 3-4 দিনের জায়গা বেড়ে একদিনে শুকা লাইছি কত তাড়াতাড়ি। দেখছেন কি সুন্দর মচমচ্চা করে শুকা লাইছি। যাই হোক শুকাই টুকাই এখন করিয়া বইয়াই দিছি, করিয়ার উপরে তেল দিই, তেলও গরম করি টরি, এবার তেলের উপরে ছাড়ি দিছি। দেখছেন কি সুন্দর মচমচ্চা হুলি গেছে, খাইতেও খুব দারুণ হয়েছে। কাপড় বাজার ইয়াং কেমন লাগছে আমার কাছে অবশ্যই জানাবেন।